গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো টেক্কা নিয়ে। ইয়েস, টেক্কা রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই, দুর্গাপুজো আসছে সামনে, আর টেক্কা নিয়ে কথা না বললে হয়। আমাকে একজন কমেন্টস করেছিলে যে দাদা এবার একটু টেক্কা নিয়ে কথা চাই, কারণ দাদা দুর্গাপুজো রিলিজ দিচ্ছে দেবদা, টেক্কা আর তুমি টেক্কা নিয়ে কথা বলবেন, এটা হতে পারে। বন্ধুরা, আপডেট পেলে সবার আগে দেওয়ার চেষ্টা করি, টেক্কার এক্সক্লুসিভ আপডেট দেবো, তাও আবার উইথ প্রুফ, উইথ সৃজিত মুখার্জির নিজের মুখ থেকে শোনানো আপডেট দেবো, এবং তার সঙ্গে সঙ্গে মানে পুরো টেক্কার একটা ধামাকেদার আপডেট দেবো। টেক্কা কিন্তু এখনও পোস্ট প্রোডাকশন হচ্ছে বন্ধুরা। দেবদার ডাবিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রুক্মিণীদির ডাবিং এখনও কমপ্লিট হয়নি। ইয়েস, এটাই কিন্তু এখনকার একদম লেটেস্ট আপডেট বলা যেতে পারে, থ্যাঙ্কস টু হাসান। মানে ও আমাকে পাঠালো বলে আমি এটা দেখতে পেলাম, এবং প্রত্যেকে মানে এতটা সাপোর্টিভ না এরা, মানে সত্যি কথা বলছি, নাহলে আমি সত্যি বলছি, দেবিয়ান্সদের সাপোর্ট না পেলে আমি জাস্ট নাথিং। দেব ফ্যান্সরা জাস্ট ফাটিয়ে সাপোর্ট করে বলে, তারা ভালোবাসে আমাকে এত বলে, তারা চায় যে আমার চ্যানেল থেকে সবার আগে দেবদার খবরটা যাক বলে, তাই জন্য মানে আমি আজকে এটা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, তো তোমাদের কাছে হাত জোর করে ধন্যবাদ। দেবদা তো মানে নাম মুখে নয় বুকে থাকে, তাই না? তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে অ্যাঞ্জেল মিউজিক বাংলা বলে একটা পেজ রয়েছে। আরিয়ানের বহুদিন ধরে আক্ষেপ ছিল, এই কথাটা বলে সৃজিত মুখার্জি। তো বলে রাখি, এই পুরো ইন্টারভিউটা তোমাদেরকে একটুখানি শোনাই। কমপ্লেন ছিল যে তুমি আমাকে সন্তু ছাড়া কিছুতেই দাও না, তো ফাইনালি আই বিন এবল টু গিভ হিম আ রোল। খুব ভালো করেছে, টিনটিনের চরিত্রের নাম টিনটিন, খুব ভালো করেছে। এবার পুজোয় আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা এবং স্টারিং সুপারস্টার মেগাস্টার দেব। ইয়েস, তার সঙ্গে রুক্মিণীদি রয়েছে, রুক্মিণীদির একটা ডিফারেন্ট লুকও রয়েছে, মানে খুব স্টাইলাইজড একটা ব্যাপার স্যাপার রয়েছে, সব মিলিয়ে জমে যাবে জাস্ট। তবে আরিয়ানের চরিত্রের নাম টিনটিন, এটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে সৃজিত মুখার্জির নিজের মুখ থেকে শুনিয়ে দিলাম যে টেক্কাতে আরিয়ান ভৌমিকের চরিত্রের নাম টিনটিন। ইয়েস, দেবদার সঙ্গে কাজ করতে চলেছেন তিনি, এবং টিনটিন বলে তার চরিত্রের নাম হতে চলেছে। এবং তিনি একটা আক্ষেপ করেছিলেন সৃজিত মুখার্জির কাছে যে সন্তু ছাড়া আর কোনো চরিত্র তাকে দেওয়া হয় না, কিন্তু এবার সৃজিত মুখার্জি কিন্তু তাকে ঢেলে দিয়েছে বলা যেতে পারে। এবার জাস্ট আমরা আরেকটু মুখ্য চরিত্রে দেব কি বলছেন সৃজিত মুখোপাধ্যায় শোনো। প্রোডাকশন চলছে টেক্কায়, দেবের ডাবিং যা শেষ হলো, রুক্মিণীর ডাবিং বাকি আছে। আমরা খুব কনফিডেন্ট ছবিটা নিয়ে, সেটা মানে আমাদের সবার পরে খুব স্যাটিসফাইং লেগেছে। আর একটু অন্য ধরনের ছবি, আমি আবার এক্সপেরিমেন্ট করেছি একটা ঘোড়া নিয়ে, সব ভালো লাগবে মানুষ। আরিয়ান আজকে যেটা বলেছে যে আরিয়ানের সঙ্গে যখন কথা হয়েছে যে সৃজিত তার সঙ্গে এবার নন সন্তু হিসাবে কাজ করবে। হ্যাঁ, আরিয়ানের বহুদিন ধরে আক্ষেপ ছিল, কমপ্লেন ছিল যে তুমি আমাকে সন্তু ছাড়া কিছুতেই দাও না, তো ফাইনালি আই বিন এবল টু গিভ হিম আ রোল। খুব ভালো করেছে, টিনটিনের চরিত্রের নাম টিনটিন, খুব ভালো করেছে। সন্তু হিসেবে তোমার সঙ্গে যে কাজ প্রথম একদম জার্নি শুরু করেছিল যখন সেই সময়, এবং এতগুলো বছর পর, প্রায় 10 বছর বলা যায়, কি অভিনয় হলো, কি পরিবর্তন বা কি প্রোগ্রেস কি তুমি লক্ষ্য করলে? ইয়েস, ম্যাচিওর বা নট, খুব ম্যাচিওর করেছে, এবং মুখের মধ্যে একটা যে শিশু সুলভ সারল্য ছিল সেটা কেটে গেছে, মানে একটু একটা পোড়খাওয়া হয়ে গেছে, সেটা খুব কাজে লেগেছে চরিত্রটার জন্য। এবং সেটা অ্যাকচুয়ালি যে কোনো চাইল্ড আর্টিস্ট বা ইয়াং অ্যাডাল্ট রোল যারা করে তাদের একটা খুব ডিফিকাল্ট হয়, তাদের মুখের গঠনটা মানুষের মনে এমনভাবে ইমপ্রিন্টেড হয়ে যায়, ভেঙে বেরোনোটা ডিফিকাল্ট হয়ে যায়। কাজেই বুঝতেই পারছেন জোর কদমে চলছে টেক্কা ছবির পোস্ট-টোগ্রাফি মিউজিক। অলরেডি এই খবরগুলো থ্যাঙ্কস টু ক্রেডিট যায় আর্টিজ মিউজিক বাংলা, ঠিক আছে, এদেরকে, এবং ওরা ইন্টারভিউটা পাবলিশ করেছে ওদের চ্যানেলের পক্ষ থেকে। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আরও ভালোভাবে শুনতে পারবে। তো আমি এখানে জাস্ট প্রুফের জন্য তোমাদেরকে দেখালাম পুরো বিষয়টা, মানে ওই ফেয়ার ইউজ হয় না, সেই ফেয়ার ইউজের মধ্যে পড়ে, এটাকে আমি সেইভাবেই ফেলে দেখালাম তোমাদেরকে। বিষয়টা হচ্ছে অনেক কিছু আমরা জানতে পারলাম যে অলরেডি এটা কিন্তু একটা নতুন ঘরানার ছবি। আমরা যে এই থ্রিলার একঘেয়ে সেই এক কথা বলে যাচ্ছিলাম, হ্যাঁ অবশ্যই থ্রিলার তো বটে, কিন্তু এই থ্রিলারটা কিন্তু সৃজিত মুখার্জির নোন ফরম্যাটের থ্রিলার না, লাইক দশম অবতার। ভাই, একঘেয়ে জিনিসপত্রকে বিক্রি করা কাজ দেবদার নয়। দেবদার সামথিং স্পেশাল কিছু করে, সামথিং নিউ কিছু করে, সামথিং ব্লাস্ট কিছু করে, যেটা নতুন ট্রেন্ড সেট করে নতুন প্রজন্মের কাছে, ঠিক আছে? তো এই গল্পটা কিন্তু সেই গল্প। তো এই গল্পটা কখনোই ওই ট্রেন্ড সেট করে দেওয়ার গল্প না, এটা মানে ট্রেন্ড সেট করে দেওয়া বলছি, মানে ওই নতুন একটা মানে কী বলে, একটা পুরোনো একটা জিনিসকে আবার মানে ওল্ড ওয়াইন ইন নিউ বটল নয়।
ওল্ড ওয়াইন ইন নিউ বটল না, নিউ ওয়াইন, একদম নিউ স্পেশালভাবে বানানো একটা গল্প এবং নতুন ঘরানাকে ট্রাই করেছে সৃজিত মুখার্জি। লোকের দর্শকের খুব ভালো লাগবে, তারা কনফিডেন্ট প্রচণ্ড সেটা বলছে। এবং দেবদার ডাবিং কমপ্লিট হয়ে গেছে, রুক্মিণীদের ডাবিং বাকি আছে সেটা বলছে। ও সৃজিত মুখার্জি পোস্ট প্রোডাকশনের কাজও চলছে। ছবিটার পোস্ট প্রোডাকশনে এতদিন ধরে কাজ চলছে মানে তুমি বুঝতেই পারছো যে পোস্ট প্রোডাকশনটাকে হেভিভাবে করা হচ্ছে। ছবিতে পোস্ট প্রোডাকশনে এমন কিছু সিন রয়েছে নিশ্চয়ই যেগুলো পোস্ট প্রোডাকশনে পোস্ট করার পরে সেটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে, সেগুলো দেখতে খুব ভালো লাগবে। সেই জিনিসপত্রগুলো জানতে পারলাম। আরিয়ানের চরিত্রের নাম টিনটিন, তার চরিত্রটা ডিফারেন্ট এবং ম্যাচিওর্ড একটা চরিত্র, তার চাইল্ডিশ ব্যাপার স্যাপার কিন্তু এই ছবির ভিতরে থাকবে না, সেই জিনিসটাও আমরা জানতে পারলাম। অনসম্বল স্টারকাস্ট রয়েছে এই ছবির ভিতরে। সৃজিত মুখার্জি প্রচণ্ডভাবে কনফিডেন্ট, এইগুলো জানতে পারলাম। এগুলো লেটেস্ট আপডেট অ্যাবাউট টেক্কা। তোমাদের কার কি মতামত এই এক্সক্লুসিভলি আপডেটগুলো নিয়ে? এবং এমন অনেক আপডেট হয়তো আমারই মনে পড়ছে না, বাট উনি হয়তো নিজে মুখে বলেছেন। আমি যতটা উনি কথা বলেছেন ততটাই আমি বোঝানোর তোমাদেরকে বা বলার চেষ্টা করেছি। অবশ্যই জানিও তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।